তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আপনারা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু জিনিস মিস করে যাবেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা ভিডিওকে কী করে এসইও তৈরি করে সেটাকে সঠিকভাবে ইউটিউবের মধ্যে আপলোড করতে হয়। আপনারা যদি সঠিকভাবে যদি এসইও তৈরি করে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনারা খুব সহজেই আপনার ভিডিওকে সার্চ র্যাঙ্কের মধ্যে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যায়। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে। তো ইউটিউবটা ওপেন করার পরে নিচের দিকে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার যে ফোনের গ্যালারি সেটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে। তো আপনি যেই ভিডিওটা এখান থেকে আপলোড করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। ভিডিওটা চুজ করে নেবার পরে নিচের দিকে একটা নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, তো ওটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। নেক্সট অপশানটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর ওপর দিকে দেখুন কোণের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো ওটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। তো এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো আপনার ভিডিওর যেটা থাম্বনেল সেটা আপনারা আগে থেকেই তৈরি করে রাখবেন। তো আপনারা এখানে ওই ভিডিওর যেটা থাম্বনেল হবে সেই থাম্বনেলটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আমার থাম্বনেলটা চুজ করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার ভিডিওর থাম্বনেল। তো এবার আমি ওপর দিকে দেখুন একটা ডান অপশান দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার ভিডিওর মধ্যে থাম্বনেলটা সেট হয়ে গেল। তো এবার আপনাকে ফিল আপ করতে হবে আপনার ভিডিওর টাইটেল। তো বন্ধুরা, আমি আগে থেকেই আমার ভিডিওর টাইটেল এবং এসইও আমি নোটপ্যাডের মধ্যে তৈরি করে রেখেছি। তো সেটাকে আমি ওখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। তো এখানে আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখছি, আপনারা অতি অবশ্যই একটা নোটপ্যাড ডাউনলোড করে রাখবেন। কারণ আপনারা যেসব ভিডিওর এসইও তৈরি করবেন সেগুলো আপনারা অতি অবশ্যই নোটপ্যাডের মধ্যে সব কিছু নোট করে রাখবেন। তো আমি এখান থেকে আমার এসইওটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভিডিওর এসইও। তো আমি এসইওটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এসইও তৈরি করি। প্রথমে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। তার একটু নিচে দেখুন এইখানটা করে জিমেল আইডি লিখতে হবে। তারপরে এইখানটা করে দেখুন আমি এই ভিডিওটা কিসের ওপরে বানিয়েছি সেটা দেখুন এখানে লিখেছি, প্লাস দেখুন ইংলিশও লিখেছি, মানে বাংলাতেও লিখে দিয়েছি এবং ইংলিশেও লিখে দিয়েছি যে আমি এই ভিডিওটা কিসের জন্য বানিয়েছি। তাহলে যে আমার ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে প্রবেশ করবে সে আমার এই লেখাটা পরে বুঝতে পারবে যে আমার এই ভিডিওটা কিসের ওপরে তৈরি করা হয়েছে। তো আমি আরও একটু নিচের দিকে নেমে যাচ্ছি। তারপরে দেখুন এখানে আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক এখানে আমি দিয়ে রেখেছি। তো অডিয়েন্স চাইলে পারে আমার ডেসক্রিপশান থেকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবে। আমি আরও একটু নিচের দিকে নেমে যাচ্ছি। এইখানে দেখুন আমি লিখে রেখেছি ইওর কোয়ারিজ। তারপরে দেখুন আমার চ্যানেল নামটা দিয়েছি। মানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের চ্যানেল নেম কিওয়ার্ডে সবার ফার্স্টেই দিয়ে রাখবেন। এটা দেখুন এটা হচ্ছে আমার চ্যানেল নেম সাগর ময়রা। তারপরে দেখুন আমি সমস্ত রকমের সার্চেবল কিওয়ার্ড দিয়েছি, মানে এই কিওয়ার্ডগুলো যদি ইউটিউবে সার্চ করা হয় তো এই ভিডিওটা অডিয়েন্স খুব সহজে খুঁজে পাবে। এ দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু সার্চ কি, মিনিমাম 50 থেকে 60খানা আপনারা সার্চ কি অতি অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দেখুন এইখানটা করে আমি দিয়েছি ডিসক্লেমার। মানে আমি যেহেতু আরও অন্যান্য ফটো আমার ভিডিওর মধ্যে ব্যবহার করি তার জন্য আমি এখানটা করে ডিসক্লেমার ইউজ করে রেখেছি যাতে কেউ কপিরাইট ক্লেম না মারতে পারে। তার একটু নিচে দেখুন এখানটা করে আমি দিয়ে রেখেছি হ্যাশট্যাগ। এখানে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, আপনাদের চ্যানেল নেম সেটা কিন্তু সবার ফার্স্টে হ্যাশট্যাগে ইউজ করবেন, তারপরে আপনার ভিডিওর হ্যাশট্যাগুলো দেবেন। তো আপনার চ্যানেল নেমটা হ্যাশট্যাগে ইউজ করবেন, ভিডিওর কিওয়ার্ডে সবার ফার্স্টে ইউজ করবেন এবং ভিডিওর ট্যাগ সেকশন যেখানে আছে সেখানে আপনারা ভিডিওর ট্যাগ হিসাবে আপনার চ্যানেল নামটা সবার প্রথমে লিখবেন। তো বন্ধুরা, এইভাবে আমি এসইও তৈরি করি। তো এবার আমি এটাকে পুরোটাই কপি করে নিচ্ছি এখান থেকে। এটাকে কপি করে নিলাম। আবার চলে যাচ্ছি আমি ইউটিউবে। ইউটিউবে আসার পরে এখানে এই যে অ্যাড ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি।
এটা ট্যাপ করে নেওয়ার পরে এখানে আমি পুরো এসইওটাকে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার ফুল এসইওটা এখানে পেস্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি আমার ভিডিওর টাইটেলটাকে কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি হয়ে গেল। এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এখানে আমি টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে আমার টাইটেলটা পেস্ট হয়ে গেল। এবার একটু নিচের দিকে আসছি। এবার আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এই পেজটা আসার পরে আপনারা অতি অবশ্যই এই জায়গাটা চেক করে দেখে নেবেন যে এটার মধ্যে টিকমার্ক করা আছে কি না। ওপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে টিকমার্ক তখনই আপনারা করবেন আপনারা যদি শুধু বাচ্চাদের জন্য যদি কোনো ভিডিও আপলোড করেন, তাহলেই আপনারা এই জায়গাটায় টিকমার্ক করে ভিডিও আপলোড করবেন। এবার আমি নিচে এই অপশানটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে আপনারা অতি অবশ্যই চেক করে নেবেন আপনাদের এই জায়গাটার মধ্যে টিকমার্ক করা আছে কি না। যদি না থাকে আপনারা অতি অবশ্যই এই জায়গাটায় টিকমার্ক করে নেবেন। এগুলো চেক করার পরে এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করার পরে আপনারা অতি অবশ্যই এটাকে চেক করে নেবেন একবার। তো এর মধ্যে ট্যাপ করছি আমি। এই পেজটা আসার পরে এখানে আপনারা অতি অবশ্যই একটা জিনিস চেক করবেন আপনাদের ভিডিওটা আনলিস্ট করা আছে কি না। যদি পাবলিক করা থাকে তাহলে আপনারা অতি অবশ্যই আনলিস্ট সিলেক্ট করে নেবেন। এই সব কিছু চেক করার পরে এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে নিচের দিকে এই যে আপলোড বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা এবার এখানে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এবার আমি চলে যাচ্ছি আবার নোটপ্যাডে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। নোটপ্যাডে আসার পরে এবার এখান থেকে আমি ভিডিওর যে ট্যাগ সেগুলো আমি আলাদাভাবে লিখে রেখেছি, তো সেটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে আমার ভিডিওর ট্যাগ। তো বন্ধুরা এখানেও আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখছি, আপনারা যখন ভিডিওর ট্যাগ লিখবেন আপনাদের ভিডিওর ট্যাগের মধ্যে আপনাদের চ্যানেল নামটা কিন্তু সবার ফার্স্টে ইউজ করবেন। দেখুন আমার চ্যানেল নাম সাগর ময়রা, সবার ফার্স্টে কিন্তু আমি চ্যানেল নামটাকে ইউজ করেছি। তো আমি এটাকে পুরোটা কপি করে নিচ্ছি এখান থেকে। এটা কপি করে নিলাম। এবার এটাকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এইখানে দেখুন আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা দেখুন এখানটা করে শো করছে। তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে ওপর দিকে দেখুন একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখুন এইখানটা করে ট্যাগ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এই পেজটা আসার পরে ওপর দিকে দেখুন অ্যাড ট্যাগ বলে শো করছে, তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। তো এইখানটা করে আপনার ভিডিওর যে ট্যাগ সেগুলোকে এখানে লিখতে হবে। তো আমি যেহেতু আগে থেকেই ট্যাগগুলো লিখে রেখেছিলাম, তো সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ট্যাগগুলো এখানে পেস্ট করা হয়ে গেল। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, আমার প্রত্যেকটা ট্যাগের মধ্যে দেখুন যে ট্যাগটা যেখানে শেষ হচ্ছে সেখানে দেখুন একটা করে কমা দিয়ে আছে। তো আমি এখানে কি করব, কমার পর থেকে কাট করব, তাহলে প্রথম ট্যাগটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি ওটাকে আবার পেস্ট করব, আবার কমার পর থেকে কাট করব, তারপর সেকেন্ড ট্যাগটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে একটা একটা করে ট্যাগকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। কমার পর থেকে এইভাবে নিয়ে গিয়ে এটাকে আমি কাট করে দিলাম। দেখুন ট্যাগটা এখানে আমার বসে গেল। আবার এটাকে আমি পেস্ট করলাম, তারপরে আবার আমি এটাকে কমার পর থেকে কাট করে নেব। দেখুন এখানে সেকেন্ড ট্যাগটা বসে গেল। আবার এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। আবার কমার পর থেকে কাট করে নিচ্ছি। এইভাবে আপনারা একটা একটা করে ট্যাগকে এখানে পেস্ট করে দেবেন। তো আপনারা চাইলে পারে ওই ট্যাগগুলোকে দেখে হাতেও লিখতে পারেন। তো এবার আমি এখানে একটা একটা করে ট্যাগগুলোকে ফুল ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার সমস্ত ট্যাগগুলো অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে
ওপর দিকে কোণের দিকে দেখুন একটা সেভ অপশান দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে ট্যাগগুলো সব অ্যাড করা হয়ে গেল। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে ভুলে গেছি, আমি একবার এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি, আবার এই পেন আইকনটার মধ্যে ট্যাপ করছি, তারপর নিচে এই ডেসক্রিপশানের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে উপর দিকে দেখুন এইটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল, তারপর দেখুন একটা পার্টিশান দিয়েছি, তারপরে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ভিডিওর কিওয়ার্ড, তারপরে আবার পার্টিশান দেওয়া আছে, তারপর দেখুন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরও একটা কিওয়ার্ড। তো এই তিনটে জিনিস মিলে কিন্তু আপনাকে আপনার ভিডিওর টাইটেল লিখতে হবে। একটু নিচের দিকে নামছি আমি, এইখানটা করে দেখুন আমার যে ভিডিওর টাইটেল সেটাও দেখুন আমি এখানটা করে লিখে দিয়েছি, এবং আমি যে টাইটেলের সঙ্গে যেই দুটো কিওয়ার্ড ইউজ করেছি সেই দুটো কিওয়ার্ড দেখুন এইখানটা করে লিখেছি আর এইখানটা করে লিখে দিয়েছি। তো আপনারা কি করবেন, এই তিনটে জিনিসকে আপনার ভিডিওর কিওয়ার্ড হিসাবে ইউজ করবেন, এবং আপনি যেখানে ভিডিওর ট্যাগ লিখছেন সেখানেও কিন্তু আপনারা এই তিনটে জিনিসকে ইউজ করবেন। তাহলে কী হবে, আপনার টাইটেল, আপনার ভিডিওর কিওয়ার্ড এবং আপনার ভিডিওর ট্যাগ, এই তিনটে জিনিস কিন্তু একসঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এই পেজটা আসার পর দেখুন যেহেতু আপনি ভিডিওটাকে আনলিস্টেডভাবে আপলোড করছেন, তার জন্য দেখুন এটা এখানে আনলিস্ট সিলেক্ট করা আছে। তো আপনি যেই টাইমে ভিডিওটাকে পাবলিশ করতে চাইছেন তখন আপনি পাবলিশ অপশানের মধ্যে টিকমার্ক করবেন, করে তারপর ওটাকে সেভ করে দেবেন, ঠিক সেই টাইমে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, ভিডিওর এসইও কী করে তৈরি করতে হয় সেটার ওপরে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে। তো আমি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে রাখছি, আপনারা চাইলে পারে ওই ভিডিওটাকে দেখে আপনার ভিডিওর এসইও কী করে তৈরি করতে হয় সেটাকে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।